ইংলিশ, এখানে বাংলা টু ইংলিশ হবে। তো বাংলা টু ইংলিশ হলে আমি যাই লিখবো সব ইংলিশে হয়ে যাবে। দেখেন আমি তোমায় ভালোবাসি, দেখেন এখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে আই লাভ ইউ। তো আমি এটা সেন্ড করে দেবো। এখন যদি ইংলিশের জায়গায় যদি আমি আরবি দেই, আরবি দেওয়ার পরে আমি যা লিখবো আরবিতে হয়ে যাবে। ভিউয়ার এভাবে আপনি বিদেশি মানুষের সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারবেন বা এসএমএস করতে পারবেন বা চ্যাটিং করতে পারবেন। তো এটা কিভাবে করবেন চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার প্রথমে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো এরকম ইন্টারফেস থাকবে, এরকম ইন্টারফেস থাকলে আপনি কিছুই করতে পারবেন না। আপনার রেডমির কিবোর্ড যদি ইনস্টল করা থাকে সেম এরকম হবে, কাজ করতে পারবেন না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে জিবোর্ড ইনস্টল করতে হবে। জিবোর্ড, তো জিবোর্ড আমরা ইনস্টল করব ফার্স্টে। জিবোর্ড যদি ইনস্টল না করি তাহলে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারবো না যে কোনো ভাষায়। তো মেসেঞ্জারে ট্রান্সলেট করার জন্য জিবোর্ড অবশ্যই ইনস্টল করতে হবে। তো অনেকে ফোনে জিবোর্ড ইনস্টল করা থাকবে না, আপনারা জিবোর্ডটা ফার্স্টে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করতে কিছুটা সময় লাগবে। ইনস্টল হয়ে গেছে, তো এখন আমি এটা ওপেন করব। তো এনাবল সেটিং, সেটা এনাবল করতে হবে সেটিংগুলো। দেখেন জিবোর্ড আছে, এখানে জিবোর্ড টিক দিয়ে দিব, ওকে করে দিব। তো সিলেক্ট ইনপুট মেথড, তো জিবোর্ড করে দিব, শেষ হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে দেন সেটিং আছে। তো ল্যাঙ্গুয়েজে আমরা যাব, ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর দেখেন আমার বাংলাদেশ, বাংলা আছে, ইংলিশ আছে। তো বাংলা থাকবে না আপনাদের। তো অ্যাড কিবোর্ডে যাবেন, অ্যাড কিবোর্ডে গিয়ে আপনার এখানে বাংলা সার্চ করবেন। তো বাংলা সার্চ করলে বাংলা চলে আসবে। তো বাংলা আপনারা অ্যাড করে নেবেন এখান থেকে, ঠিক আছে। বাংলা আমি অ্যাড করে নিছি। তো বাংলা অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব বা আমরা অন্য জায়গা থেকে অ্যাড করতে পারবো। তো এখানে দেখেন মেসেঞ্জার চলে যাচ্ছে আমি। তো মেসেঞ্জার দেখেন জিবোর্ডের অপশনটা চলে আসছে, যেহেতু আমি জিবোর্ডটা ইনস্টল করছি বা ইনপুট করে দিছি। তো দেখেন এখানে 4টা ডট আছে, বা আমি 4টা ডটে আমরা ক্লিক করব। তো 4টা ডটে ক্লিক করার পর দেখেন এখানে আছে, 4টা ডটে ক্লিক করব। তারপরে এখানে ট্রান্সলেট, তো ট্রান্সলেটে ক্লিক করলে আমাদের বিভিন্ন ভাষা আসবে। দেখেন এখানে আরবিক আর ইংলিশ হচ্ছে, আমি আরবিকের জায়গায় বাংলা দিয়ে দেবো। তো বাংলা দেওয়ার পরে আমাদের এখানে আছে ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ, এখানে বাংলা টু ইংলিশ হবে। তো বাংলা টু ইংলিশ হলে আমি যাই লিখবো সব ইংলিশে হয়ে যাবে। দেখেন আমি তোমায় ভালোবাসি, দেখেন এখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে আই লাভ ইউ। তো আমি এটা সেন্ড করে দেবো। এখন যদি ইংলিশের জায়গায় যদি আমি আরবি দেই, আরবি দেওয়ার পরে আমি যা লিখবো আরবিতে হয়ে যাবে। তারপরে আমি যদি আইরিশে লিখি, আইরিশে ট্রান্সলেট করব, তো আমি বাংলায় যা লিখবো সব কিছু আইরিশে হয়ে যাবে। দেখেন আমি যদি আইরিশের জায়গায় যদি আমি যে কোনো ভাষা, এখানে হাজার হাজার ভাষা আছে, এর যদি আপনার যে কোনো ভাষা দেন, কন্নড় ভাষা যদি দেখেন আমি ভালোবাসি, দেখেন কন্নড় ভাষা হয়ে গেছে। তো এখানে যদি আপনি যে কোনো ভাষা দিতে পারেন সব ভাষা হয়ে যাবে। ইতালিয়ান ভাষা আছে, ইতালীয় ভাষা যদি দেন, যদি লেখেন এখানে যে তুমি কি জানো, দেখেন এখানে লেখা আছে তুমি কি জানো, ইতালীয় ভাষায় লেখা আছে সাই। তো এইরকম আপনি হাজার হাজার ভাষায় ট্রান্সলেট করতে পারবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে এভাবে ইয়ে করে মেসেজিং করতে পারবেন। তো যারা ভাষা বোঝেন না বা ইংলিশ বোঝেন না, তাদের বেসিক্যালি তাদের জন্য সবচেয়ে বেটার একটা অপশন চালু করেছে মেসেঞ্জার। তো মেসেঞ্জারের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের সাথে আলাপ আলোচনা করতে পারবেন, কথোপকথন করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন। এটা একটা ভালো একটা ফিচার মেসেঞ্জারে রিসেন্টলি অ্যাড করছে। তো এভাবে আপনারা মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন।